আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। উৎসবে উচ্ছ্বাসে সারা দেশের মতো সিলেটে উদযাপন করা হলো পবিত্র ঈদ উল ফিতর। সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হলো ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে হবিগঞ্জ জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। মানবতার সেবায় ইকরা ইন্টারন্যাশনাল যেভাবে ধারাবাহিকভাবে কাজ করছে তা অনুকরণীয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণকালে সিলেটের সুধীজনের অভিমত। বিশ্বনাথের বাসিয়া নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে ঈদের পরপর অভিযান, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোয়াইনঘাটে সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করল জিএসসি ইউকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উৎসবে উচ্ছ্বাসে সারা দেশের মতো সিলেটেও শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। এবার সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। লাখো মুসল্লি ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করেন। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শনিবার সকাল 8:30টায় নগরীর ঐতিহ্যবাহী শাহীদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন লাখো মুসল্লি। এখানে ঈদের জামাত আদায় করেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, সিলেট 3 আসনের এমপি এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী সহ বিভিন্ন দলের রাজনৈতিক ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই দেশটাকে আমরা একটা শান্তির জনপদ হিসাবে প্রতিষ্ঠিত করব, আর আমরা প্রত্যেকের যার যার অবস্থান থেকে কাঙ্ক্ষিত অবদান রেখে এই দেশকে উন্নয়নের আকাঙ্ক্ষিত পথে নিয়ে যাব। এটি সেই জন্য দেশবাসীর কাছে আমাদের দোয়া চাই। আসুন সকল ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে সবকিছু পরিহার করে এই দেশটা আমাদের অনেক হয়েছে, এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটা পরিচালনায় সরকারকে সহযোগিতা করেন, আর সরকারও জনগণের যে কাছে কমিটমেন্ট যেটা আছে সেটা যেন পূরণ করতে আল্লাহ তাআলা। নামাজ শেষে খুতবা, বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। শাহী ঈদগাহ ছাড়াও নগরীর হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার মসজিদ, হযরত শাহপুরান রহমতুল্লাহির মাজার মসজিদ, আলিয়া মাদ্রাসা মাঠ, কুতুবুল্লাহ জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে অনুষ্ঠিত হয় একাধিক ঈদের জামাত। প্রতিটি জামাতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। আমি নগরবাসীর প্রতি অনুরোধ থাকলো, আপনারা যেভাবে এই পুরো রমজানে সিলেট সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে সিলেট মহানগরকে গ্রিন সিটি এবং ক্লিন সিটি হিসাবে আমরা করতে চাই। এই ক্ষেত্রে নগরের প্রত্যেকটি নাগরিক সিলেট সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন, এটা আমার প্রত্যাশা। এদিকে ঈদকে ঘিরে সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার সদর মুস্তফাপুর প্রাইমারি স্কুলে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে ঈদ স্মাইল প্রজেক্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর মুস্তফাপুর প্রাইমারি স্কুলে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে ঈদ স্মাইল প্রজেক্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী শেখ মুয়াজ্জিম হোসেন জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জিএসসি সেন্ট্রাল কমিটি ইউকে চ্যারিটির কোঅর্ডিনেটর সিরাজুল আমিন তরফদার মিসবাহ।
বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসি ইন ইউকের মৌলভীবাজার জেলার সভাপতি ডক্টর সাদিক আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মমসাদ আহমেদ এবং সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, সমাজকর্মী শায়েম আহমদ ইমন, জিএসসি স্কটল্যান্ড রিজন ইউকের সভাপতি আহমদ আলী জুবু, ইউকে প্রবাসী শামীম তরফদার সহ অন্যান্যরা। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ এই 4টি ডিস্ট্রিক্ট নিয়ে এই সংগঠন গঠিত হয়। ইউকেতে 14টি রিজন ও 20টি ব্রাঞ্চ মিলে এই সংগঠন বিদ্যমান আছে এবং তাদের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জিএসসি সাউথ ওয়েস্ট রিজিয়নের সভাপতি সৈয়দ আখলাকুল আম্বিয়া। উপস্থিত অতিথিরা উক্ত প্রজেক্টে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। যে এরকম তারা রমজান মাসে আমাদের এরকম খাদ্যসামগ্রী বা বিতরণ করে থাকেন, অবদপ্তর বিতরণ করে থাকেন, কাপড় বিতরণ করে থাকেন। তো তাদের জন্য আমরা কী করব, সবাই যেন আমরা দোয়া করি যেন তারা সবাই ভালো থাকেন, বিদেশে সুস্থ থাকেন। এই স্মাইল প্রজেক্টে যারা দান করেছেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আগামীতে যাতে আরও বড় শহরে এই অনুষ্ঠানটা পরিচালনা করা যায়। ভাই ছোটো ভাই রাভেল, সে ব্রিস্টলের সভাপতি, এবং আমার বাতিয়া সালে আহমেদ যে সেন্ট্রাল কমিটি আমাদের সভাপতি। সারা সব ইউনিট মিলে, আমরা 13টা ইউনিট আছে, সব মিলাইয়া কিন্তু আমরা এই অনুদানটা দিই। আমরা তাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেকের এই দানগুলোকে কবুল করুন এবং আগামীতে যাতে এই দানের ধারাবাহিকতা অব্যাহত থাকে, আগামীতে যাতে তারা আরও বেশি বেশি পরিসরে এভাবে মহৎ মানুষের কল্যাণে কাজ করতে পারে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মুস্তফাপুর, মৌলভীবাজার। ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে হবিগঞ্জ জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ জিকে গোস এই অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস রাখি রানী দাস, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী এবং হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন, নিজস্ব দায়িত্ববোধ থেকেই আমাদেরকে নিজের বাসাবাড়ি, অফিস, আদালত, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উদ্বোধন শেষে জেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের আবর্জনা পরিষ্কার করা হয়, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, সাথে সাথে মশক নিধন অভিযানও শুরু করা হয়। মৌলভীবাজার সদর ধরকাপন এলাকায় এভারগ্রিন বয়েজ এর উদ্যোগে 200 অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর দরকাপন এলাকায় এভারগ্রিন বয়েজের উদ্যোগে 200 অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এভারগ্রিন বয়েজের সদস্যবৃন্দ উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে এক পর্যায়ে এভারগ্রিন বয়েজের সদস্যবৃন্দ তাদের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমরা এই উপহারগুলা নিয়ে আসছি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা সবার জন্য কিছু করা, মানুষের সেবা করাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। আর এরই সাথে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আমরা 2011 থেকে আপনার যাত্রা শুরু করছি, এখন 2026। এই বছরও আমরা প্রায় 200 অসহায় দরিদ্র মানুষরে ত্রাণ দিলাম, ঈদ সামগ্রী উপহার দিলাম। দোয়া করবা আমরা লাগে। আর আমরা প্রবাসনে ভাই ব্রাদার যারা আছেন, আমরা সবসময় যারা সাপোর্ট দিই, তারা সাপোর্টের কারণে আজকে আমরা অত দূর আইছি। আমরা লাগে সবাই দোয়া করবা। আমরা কলি প্রবাসও থাকি বেশিরভাগ সদস্যই, আর দেশও যারা আছেন ভাই ব্রাদার, তারা সবাই মিলে আমরা সহযোগিতা দেন, শ্রম দেন, আর্থিকভাবে সহযোগিতা করেন। আপনারা সবাই দোয়া করবা, আর নেক্সট টাইম আরও সহযোগিতা করবা যাতে আমরা আরও বড় করে অনুষ্ঠান করতে পারি। এই এভারগ্রিন বয়েজ যেই কাজ করেছে, আল্লাহ তাআলা কামা হাক্কুহু পরিপূর্ণ হবে সেটাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং দেশ প্রবাসে যে বা যারা সহযোগিতা করেছেন তাদের নামায় আমলে আল্লাহ তাআলা অঢেল সওয়াব দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই উপহার সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমরা দোয়া আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিতে আমরা আইছি, আপনারা ইতাম দোয়া করতাম, খাইতাম। পরিশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি টানা হয়। রব্বুল আলামিন
এভারগ্রিন বয়েজের আজকের আয়োজনকে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, ধরকাপন, মৌলভীবাজার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মানবতার সেবায় ইকরা ইন্টারন্যাশনাল যেভাবে ধারাবাহিকভাবে কাজ করছে তা অনুকরণীয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণকালে সিলেটের সুধীজনের অভিমত। বিশ্বনাথের বাসিয়া নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে ঈদের পরপর অভিযান, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গোয়াইনঘাটে সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করল জিএসসি ইউকে। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মানবতার সেবায় ইকরা ইন্টারন্যাশনাল যেভাবে ধারাবাহিকভাবে কাজ করছে তা অনুকরণীয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরগা মহল্লা এলাকার মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণকালে সিলেটের সুধীজনেরা এই অভিমত ব্যক্ত করেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ইকরা ইন্টারন্যাশনাল উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং ইকরা বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন। এ সময় শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিরা। এইখানে ঈদের সেমাই, তেল, ময়দা, আটা ইত্যাদি যাগুলো দিয়ে একজন মানুষ একটা পরিবার নিয়ে ঈদের দিন তারা খাবার প্রস্তুত করে ঈদকে উদযাপনে শরিক হতে পারে, সেই ধরনেরই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা পাইছি, আমরা তারার লাগে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তারারে আরো আল্লাহ হায়াতে তৈবা দান করুক। পাইছি, খুশি হয়েছি, আগামীতে পাইবার আশা থাকে ইনশাআল্লাহ। আমরা খুশি হয়েছি ভাইয়া, যারা দিয়েছেন তারা লাগে আমরা দোয়া করবো। ঐতিহ্যবাহী হাসান মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, পায়রা সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। নানা সংকটের সময় ইকরা এগিয়ে এসেছে আর্ত মানবতার সেবায়। আমি আশা করব ইকরার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা আসলেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের আর্থিক সহযোগিতায় ইকরা ইন্টারন্যাশনালের এই কার্যক্রম পরিচালিত হয়। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে ইকরা ইন্টারন্যাশনাল আসলে প্রতিবারই দেখি আমাদের পায়রা এলাকায় নিয়াজ মোহাম্মদ আজিজুল করিমের সার্বিক সহযোগিতা, এখানে গরিব লোকদেরকে, দুস্থ লোকদেরকে ঈদ সামগ্রী বিতরণ করা, এটা একটা আসলে ধন্যবাদের যোগ্য। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী রাসেল আহমদ, হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, আব্দুল গনি, বুলবুল আহমদ সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে সুবিধা বঞ্চিতদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বঙ্গবীর স্কুলে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে জিএসসির উদ্যোগে প্রত্যন্ত এই অঞ্চলের মানুষের মধ্যে এই সহায়তা দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রতি বছরের মতো এবারও অবহেলিত অঞ্চল হিসেবে পরিচিত সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে 2 শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে। একই দিন নারীদের স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে 2 জনকে সেলাই মেশিনও বিতরণ করা হয়। আমরা আশা করি যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতি বছর যেভাবে দেয় আগামী বছরও এই ধারা অব্যাহত রাখবেন এবং সবাই যাতে তাদের জন্য দোয়া করেন, তারা যে কষ্ট করে টাকাগুলা আমাদের কাছে পাঠান এবং আমরা সঠিকভাবে দিতে পারি, এর জন্য মহান রব্বুল আলমিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোয়াইনঘাট বলেন এটা সীমান্তবর্তী এলাকা এবং এই এলাকার অনেক লোকজন আছে যেখানে মানুষ কর্মসংস্থানের অভাব আছে, প্লাস আদার যেখানে কাজকর্ম নাই। এই অবস্থায় জিএসসি এই মানুষকে ঈদের আনন্দটুকু দেওয়ার জন্য তারা যে কাজটি করছেন, আমরা মনে করি এটা একটা মহৎ উদ্যোগ। তারা এই যে নগদ টাকা বিতরণ করছেন, এটা এসছে রেমিটেন্সের মাধ্যমে। এই রেমিটেন্সের মাধ্যমে সরকার একদিকে ট্যাক্স পাচ্ছে,
আবার অন্যদিকে তারা এই যে আর্তমানবতার জন্য টাকা বিতরণ করছেন, এতে সমাজেরও উপকার হচ্ছে। এ উপলক্ষে বঙ্গবীর স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লেখক, প্রকাশক, সাংবাদিক জিবলুর রহমান এবং সভাপতিত্ব করেন জিএসসি সিলেট চ্যাপ্টারের সদস্য নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মুন্সি ইকবাল। সিলেট পক্ষ থেকে আমার একটা মেশিন দেওয়া হয়েছে। আমার অনেক শখ ছিল যে একটা আমি সেলাই করব, জীবনে স্বাবলম্বী হয়েছি। আমার লাগি টাকা পয়সা দিছে, তারা লাগে আমি অনেক দোয়া করবো আর আমার বাচ্চা কাচ্চারে নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে খাওয়াইবি। আমার মেয়ে সেলাই শিখছেন, অনেক সেলাইয়ের মেশিনও দিছেন, অনেক সেলাই করিয়া দোয়া করবো আমার হরিয়ে তারা লাগে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের কর্মকর্তা নূর আহমদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার লবিব আহমদ, দৈনিক আমার দেশের ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সহ আরও অনেকেই। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ঈদের পর বিশ্বনাথের বাসিয়া নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাসিয়া নদী উদ্ধার অভিযান শুরু হবে। তিনি বলেন, এসব দখলবাজি ও গুন্ডামি ছাড়াতে দুদিনও লাগবে না। এ সময় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম সহ প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যারা দখল করি আসই বা যারা বাদ হাম করে পরিবেশের এগেইনস্টে যার ইনোর বাসিন্দা হলোর এগেইনস্টে যার আপনারা থাকবার সহযোগিতায় আমরা করবো যে জন্য এটা দখলবাজি আর এটা গুন্ডামি 2 দিন লাগতো না সারাইতে, বুঝছো? ইনশাআল্লাহ আমরা মিলিয়া ইনশাআল্লাহ করবো। মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে দরিদ্র পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মুখে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে দরিদ্র পথচারীদের মধ্যে ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী শামীম আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মুজিব মনসুর। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খালেদ চৌধুরী, বিআইএস এর চেয়ারম্যান এম মুহিবুর রহমান, সাংবাদিক শাহনওয়াজ সুমন, গিয়াস উদ্দিন, সমাজকর্মী তাজুল চৌধুরী, লন্ডন প্রবাসী শামীম তরফদার সহ অন্যান্যরা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সিলেট বিভাগের 4টি জেলায় এবং ঢাকার গাজীপুর সহ 30টি মাদ্রাসা, এতিমখানা ও পথচারীদের মধ্যে দোয়ার মাধ্যমে উক্ত ইফতার সামগ্রী পথচারীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবাস থেকে মকিস মনসুর অডিও বার্তায় বলেন, প্রতি বছরের মতো এবারও মৌলভীবাজার শহরের পথচারীদের মাঝে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজনের কনভেনার হারুনুর রশিদ সহ যেসব প্রবাসীদের অর্থায়নে এই প্রজেক্ট আজকে আমরা বাস্তবায়ন করতে পারছি, আপনারা সবার জন্য দোয়া করবেন। এই সাংবাদিক শাহনওয়াজ সুমন উক্ত প্রজেক্টে অনুদানকারীদের নাম পড়ে শোনান। উক্ত আয়োজনে হারুনুর রশিদ কনভেনার সাউথ ইস্ট রিজন, মোহাম্মদ মকিস মনসুর কেন্দ্রীয় কনভেনার, মসুদ আহমদ কো-কনভেনার, ডক্টর মুজিবুর রহমান সদস্য সচিব, এম আশরাফ মিয়া অর্থ সচিব, নুরুল ইসলাম বাবু সাবেক প্রেসিডেন্ট, আব্দুল কাইয়ুম ফয়সাল। পরিশেষে দোয়া সমাপ্তির পর শহরের পথচারীদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।